জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের। আমার 3 মাস আগেও আমার মনে হয়েছে এই অনুষ্ঠানটি এবং আগামীকালকের অনুষ্ঠানটি, যেটি বিশ্ব মানবাধিকার দিবস এবং রোকেয়া দিবস, অন্যবারের চেয়ে এবার অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে। কারণ যে বৈষম্যহীনতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান হয়েছিল, প্রাপ্যতা, ন্যায্যতা, সমতা এবং মত প্রকাশের স্বাধীনতা, সেটির কোনো ধরনের জলুস আজকে আমরা দেখিনি। একমাত্র রোকেয়া পদক ছাড়া সরকারিভাবে কোনো অনুষ্ঠানও করা হয়নি। সুতরাং যেখানে নারী অধিকার, মানবাধিকার, যেখানে আগামীকালকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সকল ধরনের বৈষম্যহীনতার বিরুদ্ধে সচেতন হওয়ার দিবস, সেটি নিয়ে বর্তমান সরকার এবং বৈষম্যহীন যে ছাত্র আন্দোলন, তাদের কোনো বিকার নেই। তাই আসলে আমি সামগ্রিকভাবে আসলে খুবই আশাহত। আমি এবং একটি তথ্য আমি এখানে আপনাদের দিতে চাই। আমাদের এখানে যখন উপাচার্য দেওয়া হলো 1 অগাস্ট মাসে, তো সেদিন রাতে বিভিন্ন হলে প্রভোজ দেওয়া হলো। মধ্যরাতে আমার কাছে একটি মেসেজ আসলো, সেটি হলো একজন হল প্রভোজ লিখেছেন, রোকেয়া হলে রোকেয়ার ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা চালানো হচ্ছে, এখন কি করণীয়? তো আমি তখন আমাদের বামপন্থী সংগঠনের ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করলাম, মেয়েদের সঙ্গে, এবং তারা তখন একটা মিছিল করলো। এবং আপনারা জানেন যে বাক স্বাধীনতার জন্য যে আন্দোলন আমরা করেছিলাম, বেশিরভাগ পত্রিকা, গণমাধ্যম এই ধরনের নিউজ এখনো প্রকাশ করেনি। আমরা জানি না গণমাধ্যমে সেন্সরশিপ হয়েছে কিনা। যদি সেন্সরশিপ হয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে কোন ব্যবস্থায় এবং কি পরিবেশে গণমাধ্যমকে সেলফ সেন্সরশিপের জায়গায় যেতে হয়। সুতরাং আমাদেরকে এই বাস্তবতাটাকে বিশ্লেষণ করতে হবে। এবং রোকেয়াকে যে কয়েকদিন আগে বিবিসিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, যে আপনারা দেখেছেন রোকেয়ার ভাস্কর্যের পোস্টারে কালিমা লেপন করা হয়েছে। শুধু এটা নয়, আন্দোলনের সময় আমরা দেখেছি রোকেয়ার পোস্টারের উপরে বেশ্যা, মাগি এগুলো লেখা হয়েছে। এই আন্দোলন থেকে সেগুলো খুব বেশি প্রতিবাদ হয়েছে আমি তা বলবো না, কিছু প্রতিবাদ হয়েছে ফেসবুকে, তারপরে সেগুলি সংশোধন করা হয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে, এবং সেই যে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে সেটি হয়েছে মেয়েদের থেকে। সুতরাং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পুরুষতন্ত্র শুধু যে পুরুষরাই লালন করে তা নয়, পুরুষতন্ত্রে সবচেয়ে জমিদারপনা করে নারীরা, কারণ তাদের মধ্য দিয়ে পুরুষতান্ত্রিকতা বেঁচে থাকে। 90 দশকে আমরা যখন খুব ছোট, তখন শুনতাম যে মোল্লারা বলতো যে তসলিমা নাসরিনের নারীবাদী চাই না, আমরা রোকেয়ার মতো নারীবাদী চাই, যিনি হিজাব মাথা কাপড় দিয়ে নারীবাদের কথা বলবেন, নারী পুরুষের সমতা করবেন। কিন্তু আজকে 35 বছর পরে এসে বলছে রোকেয়াকেও দেখতে চায় না, কোনো নারীবাদ বা কোনো নারী পুরুষের সমতার কথা শুনতে চায় না। আমাদের বর্তমানে 4 জন নারী উপদেষ্টা সত্ত্বেও একজন নারী উপদেষ্টা বলল না যে এই বৈষম্যহীন আন্দোলন, যে আন্দোলন গড়ে উঠেছিল যখন রোকেয়ার এই আপনার রোকেয়ার যে আপনার ছবি পোস্টারে কালিমা লিখতে হলো, কোন একজন উপদেষ্টা বলল না এটি গণ অভ্যুত্থানের বিপরীতে, এটি হতে দেওয়া যাবে না। আমরা জানতে চাই কেন রাষ্ট্র এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না, কেন এই সরকার আসার 15 দিনের মাথায় 60 বছর একজন নারীকে এই শহীদ উদ্যানে ধর্ষণ করা হলো, বিভিন্ন নারীকে বেশ্যা পদ্ধতিতে আপনার রাতের বিরাতে আমরা দেখেছি বাকরাও করতে, কক্সবাজারে নারীকে মোরাল পলিসিং করতে। কোনো উপদেষ্টা থেকে বিরুদ্ধে বললো না, কোন সরকার থেকে তো কোনো রকম বলা হলো না। এই রাষ্ট্রে যে অভ্যুত্থান হয়েছিল, যে নারীরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সেই নারীরা 3 মাসেও কেন নিরাপত্তা পেল না? আমি একটা কথা বলে শেষ করছি, নারী মুক্তি প্রসঙ্গ যখন আসে, আমি এখনো বলি আমার শিক্ষার্থীদের, যে এখন যখন শিক্ষার্থীরা বলে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েও আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়, রোকেয়ার অবরোধ বাসিনীতে একটা বিষয় আছে, ঠিক হুবহু না, আমি এই বিষয়টা বলতে খুব পছন্দ করি, যে একটি মেয়ের বিয়ে হচ্ছে, পাত্র তার মাতাল মামাতো ভাই, এবং মেয়েটি কিছুতেই তার বিয়েতে রাজি হচ্ছে না। তো আত্মীয় স্বজন অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, অগত্যায় এক বুদ্ধিদীপ্ত আত্মীয় মেয়েটিকে একটি চিমটি কাটিল, মেয়েটি শব্দ করিল, এই উকেই হু ধরিয়া বিবাহ কার্য সম্পাদন হইল। আমাদের দেশে আজও নারী পুরুষের সিদ্ধান্ত গ্রহণের নামে
পুরুষ সিদ্ধান্ত নিয়ে নারীকে জানানোকে আমরা নারী পুরুষের সিদ্ধান্ত হিসেবে গণনা করি। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।